আল্লাহ নবী বলেন, যুবক কি গুনাহ করেছো আমার কাছে একটু বলো। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমার বড় একটা খারাপ অভ্যাস ছিল। মানুষগুলো যখন মারা যাইত, ওই মানুষটাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করত, গভীর রাতে ওই কবর থেকে মাটিগুলো সরাইয়া সরাইয়া ওই মাইয়েতের গায়ে থেকে কাপনের কাপড়টা আমি খুলে বাজারে বিক্রয় করে জীবনটা চালাইতাম। ও পয়গম্বর, তবে একদিন এত বড় একটা অন্যায় করলাম, এত বড় একটা গুনার কাজ করলাম। ও নবী আমার, আমার পাশের গ্রামের মধ্যে একটা সুন্দরী রূপসী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও পয়গম্বর, আমার চুরির অভ্যাস অনুযায়ী আমি কবরের পাশে গভীর রাত্রে হাজির হয়ে গেলাম। মাটিগুলো আস্তে আস্তে করে সরাইলাম, মাটিগুলো সরাইয়া কবরের মধ্যে আমি নেমে গেলাম। ওই মাইয়েতের গায়ের থেকে 5খানা সাদা কাপড়গুলো আমি খুলে ফেললাম। কবর থেকে কাপড় নিয়ে যখন আমি রওনা হই, আমার নফস আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। এরে যুবক, এই অন্ধকার একটা কবর, অন্ধকার রাত, কেউ দেখে না। এত সুন্দরী রূপসী একটা যুবতীকে রেখে কেমন করে কবর থেকে উঠে যাও? এরে যুবক, তোমার যৌবনের চাহিদা তুমি মিটাইয়া দাও। ও পয়গম্বর, আমি ওই কবরের মধ্যে মেয়েটার সঙ্গে জিনা করলাম, আমার যৌবনের চাহিদা আমি কবরের মধ্যে মিটাইলাম। ও নবী আমার, যখন কাপড়টা নিয়ে আবার কবর থেকে রওনা হয়ে যায়, হঠাৎ করে ওই মেয়েটার জবানের কণ্ঠের আওয়াজ আমার কানের মধ্যে শুনতে পাই। কেমন জানি একটা আওয়াজ, ডাক দিয়া বলে, যুবক, কেন তুমি আমাকে নাপাক বানাইলা? দুনিয়ার জমিনের মধ্যে আমি কারো সঙ্গে দেখা দেই নাই, আমি পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর হুকুমগুলো পালন করলাম। আমার দিলের মধ্যে তো মালিকের বড় ভয়। কেমন করে এখন নাপাক শরীর নিয়ে মালিকের দরবারে আমি দাঁড়াইব? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমান করে করে মেয়েটার কণ্ঠের আওয়াজ। আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে ভয় থাকবে, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে আর বান্দা গুনাহ করবে না, আল্লাহ তাআলা জানায় পরকালে তাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ পরকালে তাকে জান্নাত দিয়ে দিবেন। ওই যুবক ডেকে ডেকে বলে, নবী আমার, আমি ওই মেয়েটার সঙ্গে আমি গুনাহ করলাম। গুনার কাজ করে যখন আমি উঠে গেলাম, এমন আওয়াজ, আমি ঘুমাইতে যাই, আমার কানের মধ্যে এমন আওয়াজ। ও নবী আমার, আমার গুনার ভয় অন্তরের মধ্যে জেগে গেছে, এত বড় গুনাহ তো মানুষ করতে পারে না। নবী কথা শোনার পর চেহারাটা যুবকের দিক থেকে ঘুরাইয়া ফালায়। না জানি যুবক চিন্তা করলো, এখন না জানি আমার নবী আমার উপর রাগ হয়ে যায়। এই জন্য আবার তাড়াতাড়ি নবীর কাছ থেকে উঠে চলে গেল। কোথায় যাবে, যাওয়ার কোন রাস্তা নাই। এমন দয়ালু আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা এমন ভাবে নবীকে পাঠাইলো, নবী দিলের মধ্যে উম্মতের জন্য এত মায়া। এই নবীও আমার গুনার খবর শোনার পর চেহারাটা ঘুরাইয়া ফালাইলো। এখন আমি কার কাছে যাব? আপন তো আর কেউ নাই। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এই চিন্তার মধ্যে পড়িয়া চিন্তা করলো, রসুলের কাছে গেলাম, রসুলও খবরটা শুনে চেহারাটা ঘুরাইলো। আল্লাহর পয়গম্বর সারা আর তো দরদি কেউ নাই, তবে আল্লাহ সারা বুঝি আর কেউ নাই।
নাই। ওই আল্লাহর বান্দা পাহাড়ে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না শুরু করে দিয়েছে, আর বলে মালিক তুমি ছাড়া আমার আপন কেউ নাই। তোমার হাবিবের কাছে গেলাম, আমার গুনার খবরটা শুনে চেহারাটা ঘুরাইয়া ফালাইলো। আয় আল্লাহ, আর তো দুনিয়ায় কেউ নাই, তবে আমি তোমার আদরের বান্দা। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন করে করে যখন কান্নার আওয়াজ, এরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া বলে, এরে জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাও হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, গুনাহ ক্ষমা করার মালিক কে। জিব্রাইল আমিন আয়েশা আমার নবীকে সালাম দিয়া বলে, পয়গম্বর আল্লাহ জানতে চেয়েছেন হায়াতের মালিক কে। আল্লাহ রসুল বলেন হায়াতের মালিক হলো আল্লাহ। জিব্রাইল আবার বলে রিজিকের মালিক কে। নবী ডাক দিয়া বলে রিজিকের মালিক হলো আল্লাহ। আবার জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আমার গুনাহ ক্ষমা করার মালিক কে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার আল্লাহ। ওই জিব্রাইল বলে, রসুল আমার ওই যুবকের গুনার কথা শোনার পর তা থেকে আপনি চেহারাটা ঘুরাইয়া ফালাইছেন, আল্লাহ তো কুদরতি নজরটা ঘুরায় নাই। ওই যুবকের গুনাহ আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ তাআলা গুনাহগুলো নেকির দ্বারা পূর্ণ করিয়ে দিয়েছেন। ও পয়গম্বর, শুধু তাই নাই, ওই যুবক বান্দার নামটা আল্লাহ তাআলা জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দিয়েছে। তবে নবী আমার একটু দেখেন ওই যুবক কই? এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এরে মুমিন ও যুবক ভাই, বুড়া বাবা জিরা, পর্দার আড়ালের মা গো, আপনার আমার গুনার খবর তো অন্য মানুষ জানে না। আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। আল্লাহ তাআলা গুনাহগুলো গোপন রেখে দিয়েছে। রে মুমিন, এক বিছানার মধ্যে ঘুমাও, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রী গুনার খবর স্বামী জানে না, মায়ের গুনার খবর যদি মা জানতো সন্তানের গুনার খবর, মা ওই সন্তানের সামনে থেকে খাবারের প্লেটটা টেনে নিয়ে যাইতো। বাবা যদি জানতো, বাবা আর সন্তান বলে পরিচয় দিত না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা গোপন রেখেছে, বান্দার গুনাহগুলো গোপন রেখেছে। আবার যদি কাটি দিলে তওবা করে নাও, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ গোপনে গোপনে মাফ করে দিবে। তবে আল্লাহর কাছে তওবা করে নিবা। এমন খেয়াল করি যে আমি তো বেশি নামাজি, আমার মতো আর কি আছে, আমি তো আগে জান্নাতে যাব। না না, আমার নিজেকে নিজে বড় অপরাধ মনে করব, নিজেকে নিজে বড় পাপী মনে করব, নিজেকে নিজে বড় গুনাহগার মনে করব। নিজেকে নিজে যখন গুনাহগার মনে করব, তখন আল্লাহর কাছে তওবা করা সহজ হয়ে যাবে। আর বান্দা যদি মালিকের কাছে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেয়। এরে মুমিন ও পর্দার আড়ালের মা গো, আজকে তুমিও বেপরদায় চলো। এখন থেকে খাঁটি দিলে তওবা করে নাও, আর বেপরদায় চলবো না, আর নামাজ কামাই দিব না, স্বামীর কলিজার মধ্যে এমন কথা বলে আঘাত দিব না। স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহ রসুল বলেন, আর রসুল জানাইয়া দেয়, ওই স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আর আমাদের ঘরে এমন বিবি আনি, কয় বিবি তো না, এ তো দজ্জাল ফেল। স্বামীর খেদমত তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, স্বামীর খেদমত নাই। দেখা যায় সন্তান যদি শ্বশুর শাশুড়ির এমন অবস্থা হয় যে মা বাবার যদি টাকা দেয়, বিবি রাগ হয়ে যায়। এর নবীর আশিকের দল কয় কেন এমন অবস্থা হলো জানো? তার একমাত্র কারণ
ইসলাম দেখে তুমি বিবাহ করতে পারো না, দিনদার দেখে বিবাহ করতে পারো না, মুত্তাকিন দেখে বিবাহ করতে পারো না, খাঁটি আল্লাহর বান্দি দেখে বিবাহ করতে পারো না, এমন যদি নেককার বিবি ঘরের মধ্যে আনতা, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকতো। তবে আল্লাহ কাউকে দজ্জাল মার্কা বিবি দিয়েও পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, কাউকে বড় সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করবে, কাউকে বড় গরিব বানাইয়া পরীক্ষা করবে, কাউকে আলেম বানাইয়া পরীক্ষা করবে। এরে গরিব, আল্লাহ গরিব বানাইছে তবু মনের মধ্যে কষ্ট নিবা না, কারণ মায়ার নবী জানাইয়া দেয় টাকাওয়ালার আগে পরকালে ওই গরিবগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সব আল্লাহর রাস্তায় দান করতে করতে গরিব হয়ে গেছে। নবীর সাহাবী আবু বকর কিছুই নাই, এত সম্পদের মালিক ছিল, একটা ছালার চট গাই দিয়া রসুলের সামনে বইয়া রইছে। রসুল কয়, আবু বকর কি অবস্থা, কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। হঠাৎ করে জিবরাইল আমিন আইয়া কয়, ও নবী, আপনার আবু বকর উপর আল্লাহ খুশি হয়ে গেছে। নবী জিবরাইলের দিকে তাকাইয়া দেখে একটা ছালার চটের মতন একটা পোশাক গাই দিয়া জিবরাইল আমিন হাজির। আল্লাহ রসুল বলে, জিবরাইল এমন অবস্থাটা কেন? ইতিমধ্যে এমন পোশাক পরিধান করো নাই, এমন পোশাকটা কেন তুমি পরিধান করলা? জিবরাইল কয়, একটু আবু বকরের দিকে একটু তাকাইয়া দেখেন, আবু বকরের পোশাক দেখে আমার আল্লাহ আজকে এমন খুশি হয়েছেন। শুধু আমি জিবরাইল একা পড়ি নাই, আসমানের সকল ফেরেশতারা আজকে আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ কেমন ভাবে আবু বকরকে কবুল করেছে রে মুমিন। আবু বকরকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত সম্পদের মালিক বানাইলো। এত সম্পদের মালিক বানাইও আল্লাহ তাআলা উসমানকে পরীক্ষা করেছে। কয় নবীর সামনে একজন সাহাবী, রাসূলের এমন একজন প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। একদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমার, আপনার প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আয়েশা আপনার পিছনে আদায় করে নেয়, ডানে বামে সালাম ফিরিয়া আবার বাড়ির দিকে চলে যায়, অপেক্ষা করে না। ও পয়গম্বর, কেন এমন ভাবে পাগলের মতো চলে যায়? রাসূল ডাক দিয়া বলে, ওই আবু তালহাকে বলবা আমার সঙ্গে দেখা করার জন্য। আবার যখন আবু তালহা আসে, ডাক দিয়া কয়, রাসূল বলছে তোমাকে কথা শোনার জন্য। আবু তালহা আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে রাসূলের কাছে বসে গেল। মায়ার নবী ডাক দিয়ে বলি, আবু তালহা, তুমি ফজরের নামাজ জানি বামে সালাম ফিরাইয়া কেন তুমি বাড়ির দিকে যাও? আবু তালহা ডাক দিয়া বলে, নবী আমার পরনে যে কাপড়টা দেখেন, এই একটাই মাত্র কাপড়। ও পয়গম্বর, আমি ঘরের কোন একটা গর্ত খনন করে রাখলাম, আমি এই কাপড়টা পইরা আপনার কাছে আইসা আপনার পিছনে নামাজ আদায় করি। ফজরের পরে সময় যেহেতু কম থাকে, এই জন্য ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। তার একমাত্র কারণ, আমার এই কাপড়টা আমার বিবিকে খুলে দেই, আমার বিবি পইরা নামাজ আদায় করে, আর আমি গর্তের ভিতরে আমি লুকাইয়া থাকি। ও নবী আমার, আর আমার কোন কাপড়ের ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বরের দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কে আসু, আমি আবু তালহার বাড়ি যাব, তোমরাও ইচ্ছা করলে যাইতে পারো। আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল ডাক দিয়া বলে, নবী আমরাও আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর পয়গম্বর কিছু সাহাবায়ে কেরাম নিয়ে চলে গেল। ওই আবু তালহার বাড়ি যখন হাজির হয়, আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আবু তালহা বড় অন্যায় করে ফেলেছে। মায়ার নবী বলে, কি অপরাধ করেছে বলো?
আবু বকর বলে, নবী আমার, ওই যে আবু তালহার ঘরের মধ্যে দুইটা মাসুম সন্তান, এদের জীবনে কোনো গুনাহ নাই, হাতে পায়ে রশি লাগাইয়া বেঁধে জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। ওই বাচ্চা দুইটা করুণ সুরে কাঁদে। ও পয়গম্বর, এমন অন্যায় কেন আবু তালহা করলো? আপনি একটু আবু তালহাকে জিজ্ঞাসা করে দেখেন। আবু তালহাকে মায়ার নবী ডাকলো, রে আবু তালহা, এই বাচ্চা দুইটার জীবনে কোনো গুনাহ নাই, এই বাচ্চা দুইটা হলো মাসুম সন্তান, এই বাচ্চা দুইটাকে কেন হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া জমিনের মধ্যে ফালাইছো? আর বাচ্চা দুইটা করুণ সুরে কাঁদে আর বলে, আব্বা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। এবে আবু তালহা এমন অন্যায় কাজটা কেন করছো বলো? ওই আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, নবী আমার, কি বলবো আমার কষ্টের কথা, আপনার কাছে বলতেও বড় লজ্জা লাগে। আল্লাহর নবী বলে, আবু তালহা বলো। আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, এক তো আমার পরনে লজ্জাস্থান ঢাকার মতো শুধু কাপড়, আর কোনো কাপড় নাই। আমি কোনো অর্থ সম্পদের মালিক না। একদিন দুই দিন হয়ে যায় ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ও পয়গম্বর, ওই যে আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখেন, এই খেজুর গাছটা আমার না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি আল্লাহর বান্দা। ও পয়গম্বর, আমার সন্তানগুলো 2 দিন 3 দিন না খাইয়া থাকে, ওই গাছের থেকে পাকা খেজুরগুলো জমিনে পড়ে। এমনও হতে পারে ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তান পাকা খেজুরগুলো খেয়ে ফেলবে। পরকালে আল্লাহ যদি বলে, রে আবু তালহা, ওই তোমার সন্তান মানুষের পাকা খেজুরগুলো খাইলো, আজকে তুমি কি জবাব দিবা? আমি মালিকের দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব বলেন? এই জন্য আমার সন্তানগুলো হাতে পায়ে রশি দিয়া বেঁধে জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। না খাইয়াও যদি মারা যায় কোনো দুঃখ নাই, তারপরও যেন ইহুদির গাছের খেজুর না খায়। আল্লাহ রসুলের অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। রসুল দাঁড়াইয়া বলে, ও সাহাবায়ে কিরাম, কি আছো? এই ইহুদির খেজুর গাছটা কিনিয়া আমার আবু তালহাকে দান করে দিবা। ওসমান দাঁড়াইয়া কয়, রসুল, আমি দাঁড়াইয়া গেলাম আপনাকে খুশি করার জন্য, এই গাছটা ক্রয় করিয়া আমি আবু তালহাকে দান করে যাব। আল্লাহর পয়গম্বর বলে, এ ওসমান, তুমি ইহুদির বাড়ি চলে যাও, এই খেজুর গাছটা ক্রয় করিয়া এই আবু তালহাকে তুমি দিয়া দাও। এর নবীর আশিকের দল ওদিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইহুদির বাড়ি যাইয়া ডাক দিয়া কয়, ইহুদি ভাই, ওই তোমার খেজুর গাছটা তুমি বিক্রয় করে দাও। ওসমানকে টাকাওয়ালা দেইখা ডাক দিয়া কয়, ওসমান, এই খেজুর গাছের বিনিময়ে তুমি আমারে কয়টা খেজুরের বাগান দিবা? ওসমান ডাক দিয়া কয়, ইহুদি ভাই, কয়টা খেজুরের বাগান তুমি চাও বলো? ইহুদি ডাক দিয়া বলে, রে ওসমান, এই একটা খেজুর গাছ দিব, তবু শর্ত আছে, যদি তোমার 10টা খেজুরের বাগান আমাকে দিয়া দাও। ওসমান দাঁড়াইয়া বলে, তারপর তুমি আমাকে এই খেজুর গাছটা দিয়া দাও। তবে ইহুদি শোন, আজকে তুমি ওই একটা খেজুর গাছের বিনিময়ে 10টা খেজুরের বাগান চাইছো। তুমি কি জানো আমি রসুলের কেমন আশিক? আমার রসুলকে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি। এই ইহুদি ভাই, আমার রসুল বলে, ওসমান, গাছটা কিনিয়া দাও। এই ইহুদি ভাই, তুমি 10টা বাগান চেয়েছো, আজকে যদি তুমি 50টাও বাগান আমার কাছে চাইতা, একটা খেজুর গাছের বিনিময় 50টা বাগান দিয়া হলো আমি গাছটা ক্রয় করে নিতাম, একমাত্র রসুলকে খুশি করার জন্য। আশাকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মা শুকরা মজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এর নবীর আশিকের দল, এরা তো নবীকে খুশি করার জন্য বড় পাগল, আমার নবীর জন্য বড় আশিক।
আমার নবীর জন্য তো বড় পাগল। ওই সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নবীর জন্য বড় পাগল। কয় হানজালা নতুন বিবাহ করেছে, বাসর রাত গোসল করার জন্য যখন পানির কিনারায় চলে গেল, পানির কিনারায় যাওয়ার পর হঠাৎ কানের মধ্যে একটা আওয়াজ বেশি আসলো, আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই হানজালা আবার কাপড়টা নিয়ে ঘরের কিনারায় দাঁড়ায় আর ডাক দিয়া বলে, বিবি এই কাপড়টা নেও আর তরোয়ারটা দাও। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেন আপনি তো ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেছেন, এখন কেন আপনি তলোয়ার চান, কাপড়টা কেন ফেরত দিতে চান? হানজালা ডাক দিয়া বলে, রে বিবি, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি হানজালা ঘরে থাকতে পারি না, আমি হানজালা গোসল কার মায়ায় করব, আমার নবী নাকি দুনিয়ায় নাই। ওই কাফের বেঈমান নাকি আমার নবীর মাইরে ফেলাইছে, ওই তলোয়ার দাও, কাফের মোকাবেলায় যুদ্ধ করতে যাব। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা বার ঘরের মধ্যে একটু আসেন, আপনার চেহারাটা ভালো করে আমি দেখবো। হানজালা ডাক দেয়া বলে, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, তাড়াতাড়ি তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনাকে আমি যুদ্ধের ময়দানও যেতেও বাধা দিব না, শুধু একবার ঘরের মধ্যে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য, আর আপনার চেহারাটা একটু মন ভরে ভরে দেখবো, কারণ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর বুঝি দেখা হবে না। তবে কঠিন কিয়ামতের ময়দানে আমার স্বামী হানজালাকে জানো খুঁজে খুঁজে বের করে নিতে পারি। ও স্বামী আমার, এই জন্য আপনি একটু ঘরের মধ্যে আসেন। হানজালা ডাক দিয়া কয়, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, জলদি করে তলোয়ার দাও, তবে আমার মালিক যদি কবুল করে নেয় ওই জান্নাতের মধ্যে পরিচয় করাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, হানজালা এমন কথা বলে ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালাও শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন বান্দা হয়ে গেল, আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কোন কোন সাহাবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের গোসল দিও না, বিনা গোসলে তাদেরকে কাপন দাপনের ব্যবস্থা করিয়া দাও, কারণ যারা দিনের জন্য শহীদ হয়ে গেছে এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তাদের গোসল দিও না। ওই অনেক সাহাবীর লাশগুলো একত্রিত করলো, হঠাৎ করে একজন মহিলা দূরের থেকে নবীর দিকে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়া বলে, কে তুমি হানজালা, তোমার কি হয়? ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি হলাম হানজালার স্ত্রী, তবে হানজালা রাত্র যাপন করার পরে ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে যায়, যখন কানের মধ্যে আওয়াজ আপনি নবী দুনিয়ায় নাই, হানজালা আর গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আমার স্বামীও হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, হানজালারকে গোসল দিয়া তারপর কবর দিবেন। মায়া নবী সাহাবীদের ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, একটু দেখো আমার হানজালার লাশটা কই, হানজালার জন্য পানির ব্যবস্থা করো, গোসল দাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম লাশটা খুঁজতে শুরু করলো। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, হানজালার গোসল আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল করাইয়া দিয়েছে। আশাকারাম মিল্লাতো মাযহাব জুদাস
আশকার মিল্লাত মাযহাব খোদা মিয়ানে আশাক মাশুকুরা মজিদ কিরামান কাতিবিন রাখম খবর নিস। এর নবীর আশিকির দল, এরা তো ছিল নবীর জন্য বড় পাগল। আর আপনি আর আমি তো বিবির জন্য বড় পাগল। বিবির জন্য পাগল হলো তো সমস্যা নাই, স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাইব, স্বামীর হাতটা বিবির গায়ের মধ্যে থাকবে, বিবির হাতটা স্বামীর গায়ের মধ্যে থাকবে। এমন অবস্থায় যদি রাত্রটা কাটায়, নবীজি জানাইয়া দেয় দুইজন ফেরেশতা মাথার কিনারায় বসে বসে সারা রাত্র তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর আমাদের স্ত্রীরা পারে না স্বামীর ছেড়ে রাখ বিছানায় ঘুমাইতে, আর এক জায়গায় যে ঘুমাইতে। স্বামী স্ত্রী এমন মহাব্বত থাকবে তো আল্লাহর রহমত ঘরের মধ্যে নাজিল হইতে থাকবে। আর ঘরে শান্তি আসবে কেমন করে? বিবাহ করছি আমি তো দুনিয়াদার দেখা। একটা গরু কিনতে গেলে আগে দেখি এই গরুটার আগে যে গরু ছিল ওইটা কয় কেজি দুধ দিছে। একটা বাছুর কিনতে গেলাম, অথবা জিগাই এই গরুটার এই বাছুরটার মা কয় কেজি দুধ দিত, কয় 8-9 কেজি। একটা ধারণা হয়ে যায় এটা তো কমপক্ষে 2-3 কেজি হইল দিবে। এই জন্য বিবাহ করবো আগে দেখবো মা কেমন, বাবা কেমন, বাবা নামাজি কিনা, মা পর্দাশীল কিনা দেখবো। এমন ফ্যামিলির সব ঘরের মেয়ে দেখে তার বিবাহ করবো, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হইতে থাকবে। আর যদি দুনিয়াদার দেখে বিবাহ করি, ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি চোখে দেখা লাগবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ ক্ষমতা তাকে কম দেয় নাই। কেমন ক্ষমতা দিয়েছে? পুরা দুনিয়ার বাদশা বানাই দিয়েছে। সুলাইমান পয়গম্বর বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিয়েছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। আপনারাও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারেন, এই 4টা গুণ বলে আমি শেষ করে দেব, রাত্র বেশি করব না। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী ডাক দিয়া বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাকে বিবাহ করব। পুরা রাজ্যের মধ্যে মন্ত্রীরা তোমরা সংবাদটা সরাইয়া দাও। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান নবী বিবাহ করতেও পারে না। কিন্তু এই ঘটনাটা, এই সংবাদটা পুরো পৃথিবীর মধ্যে ছড়াইয়ে গেল। সুলাইমান নবী এমন মেয়ে খুঁজতেছে যে মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। আর সুলাইমান নবীর যে সুন্দর চেহারা, আরো আল্লাহ বড় রাজত্ব দান করেছে, আরো আল্লাহ নবুয়তি দান করেছে। এমন কোন মেয়ে আছে যেই মেয়ে সুলাইমানের কাছে বিয়া বইতে তো সবাই পাগল। তবে সুলাইমান 4টা শর্ত লাগাইয়া দিয়েছে। রাস্তা দিয়ে আসলে মাইয়ার অভাব নাই, যখন ছেলেরে বিয়া করাইব 2 গ্রাম খুঁজা একটা মাইয়া পায় না। এর নবীর আশিকের দল সুলাইমান নবী ডাক দিয়া বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, বিবাহ করতে পারে না। কিন্তু এই সংবাদটা যখন অন্য একটা রাজ্যের মধ্যে চলে গেল, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের মেয়েকে আল্লাহ তাআলা সুন্দরী একটা রূপসী একটা মেয়ে ওই জেলেকে আল্লাহ তাআলা দান করেছে। জেলের মেয়েটা খুব সুন্দর, আর আল্লাহ তাআলা এই 4টা গুণ ওই মেয়েটার মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। অনেক সময় দেখেন না, বাবা খেতে কামারে কাজ করে, রিক্সা চালায়, ছেলেটা তো আলেম হয়ে গেছে। এর নবীর আশিকের দল, যদিও বাবা বড় গরিব, কিন্তু আল্লাহ মেয়েটার মধ্যে এমন 4টা গুণ দান করেছে, যে গুণগুলো সুলাইমান পয়গম্বর চেয়েছে। জেলে বাড়িতে যাইয়া বিবির কয়, বিবি কাম তো লাইগে গেছে। কি কাম? ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। সুলাইমানের শ্বশুর যদি হইতে পারি, টাকার অভাব হইবে না, সম্মানের কোনো অভাব নাই। বিবি কয়, ওই আদার বেহারি জাহাজের খবর লও না। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। ও স্বামী আমার, এমন বিয়ের প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাওয়ার দরকার নাই।
স্বামীও চিন্তা করলো আসলে তো কথা সত্য, এটা কোনোদিন মেনে নিবেন আমরা বড় গরিব। এই কথা বলে জেলে ডাক দিয়ে বলে, বিবি ঠিক আছে, না না, বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে দেওয়ার দরকার নাই। কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে কয়, মা চিন্তা করবা না, আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইব। কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে। আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। মেয়েটা চিঠি লেখা সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠায়। ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে। ও পয়গম্বর, তবে আমার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ও পয়গম্বর, তবে দুনিয়ার কোন লাভের জন্য আপনার স্ত্রী হতে চাই না, একমাত্র কারণ পরকালে যেন আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী হইয়া তারপর দাঁড়াতে পারি। চিঠিটা লেখা সুলাইমানের কাছে পাঠাইলো। সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদেরকে ডাকলো, ডাক দিয়া বলো, মন্ত্রীর দল, একটু দেখো এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে বসবাস করে, এই মেয়েটার বাবার নামটা কি একটু খবর নেও। কয় একজন মন্ত্রী দাঁড়ায় কয়, বাদশা মহারাজ, এটা তো জেলের মেয়ে, গরিবের মেয়ে, বাপে মাছ ধরে, কেমন করে আপনি গরিবের মেয়েকে বিবাহ করবেন? এটা হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ আমি তো তামাম দুনিয়ার একজন বাদশা, আরো আল্লাহ নবুয়তি দান করেছেন, কেমন করে একজন জেলের মেয়েকে বিবাহ করব? এটা হতে পারে না। সুলাইমান পয়গম্বরে চিন্তা করে চিঠিটা সিরা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে যায়। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, ক্ষমতার মালিক বানাইলাম, নবুয়তিও দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন? আর ওই মেয়ের বাবাকেও গরিব আমি আল্লাহ বানাইলাম। আওয়াজটাও যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, ওই চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইছে। মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, সুলাইমানকেও তুমি বানাইছো, তুমি টাকার মালিক দিয়েছো, আল্লাহ তুমি সম্পদের মালিক বানাইলা, আমাকেও গরিব বানাইছো, তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল করে ভালাইছে। এর নবীর আশিক এমন আল্লাহর বান্দা আছে ময়দানের মধ্যে, যারা দেখতে সাধারণ মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে এমনও পেয়ারা হয়ে যেতে পারে। কয় মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। হইতে পারে সাধারণ মানুষ। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মেয়েটার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। সুলাইমান পয়গম্বরের উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিল। কয় কেমন পরীক্ষা শুরু করে দিল? কয় এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদা ওয়া ফরি। আংটি থাকার কারণে জিন দাও পরি সব সুলাইমান নবীর কথা শুনত। এটাই ছিল সুলাইমান নবীর মুজিজা। মুসা নবীর মুজিজা হাতের মধ্যে লাঠি। ঈসা নবী শত পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা একটার 2টা মুজিজা দান করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন हम सुरातों हम सिरात मुस्तफा दर तमामी हालेयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाज़िम ताबुया भी ऐफसार तू कुजाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद কাইবুয়াদ নিসবত তরা এর নবীর আশিকের দান এদিকে যাব না ওদিক থেকে এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছে মুসা নবীর মুআজিজা হলো হাতের মধ্যে লাঠি সুলাইমান নবীর মুআজিজা হলো হাতের মধ্যে একটা আংটি আল্লাহ তাআলা আংটির মধ্যে কিছু শর্ত লাগাইয়া দিয়েছে ও পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না এমন করে করে কিছু শর্ত লাগাইয়া দিয়েছে আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল সুলাইমান নবী বড় চিন্তায় পড়ে গেল এই আংটি কার কাছে দিব এমন বিশ্বাসস্থ লোক লাগবে বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল যদিও কোথাও যাইতো আংটিটা তার হাতে দিয়ে যাইতো আবার আইসা বলতো আংটি দাও আংটি চাইতো তো আংটি দিয়ে দিত এর নবীর উম্মতের দল ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায় আর সুলাইমান নবীর আংটি যদি চুরি করতে পারি আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব কেমন করে আংটি চুরি করব বড় একটা কৌশল কাটাইলো ওই সুলাইমান নবী যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে ওই খাদেমের কাছ থেকে সুলাইমান নবীর আকৃতি ধইরা আংটিটা এরে নবীর আশিক সুলাইমান নবী যখন খাদেমের কাছে আংটি দিয়া যায় ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা ওই খাদেমের কাছে দিয়া ডাক দেয়া বলে খাদেম আংটি দাও খাদেম মনে করছে এটাই বুঝি সুলাইমান সুলাইমান মনে কইরা আংটি দিয়া দিছে আংটি যখন জিনের শয়তান হাতের মধ্যে নেয় ডাক দিয়া করে খাদেম এখন তোমার মানে তুমি যাও আমার আর কোন খাদেম লাগবে না ওদিক থেকে খাদেম চিন্তা করলো কি রে আংটি হাতের মধ্যে নিল এখন কয় আর খাদেম টাদেম লাগবে না ব্যাপারটা কি এমন একটা ভাব দেখাইলো কেন তবে চালাক শয়তান জিনটা কি কয় এই খাদেম শুনো আমার মতন কিন্তু একজন নকল সুলাইমান বাইর হয়ে গেছে আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা নাহলে বেজাল লাগবে কয় ভালো মানুষের সমাজের মধ্যে দাম নাই হাজী সাহেবের দাম নাই মুরব্বীদের সম্মান নাই কয় আলেমদের ইজ্জত নাই সমাজের মধ্যে নেতামি করে ছোট্ট 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 ছোট ইয়ং বয়সের বলাবান গুলো বাট ফাড়িতে বইরে গেছে এর নবীর উম্মতের দল খাদেম বড় চিন্তার মধ্যে পড়ে গেল কি ব্যাপার এমন ভাবটা কেমনে দেখায় আংটি নিয়ে আবার তাড়াতাড়ি যারা সিংহাসনে বসে গেছে আর সিংহাসনে বসে একটা ঘোষণা দিয়ে দিস এই রাজ্যের মানুষ আমার মতন একজন নকল সুলাইমান বের হয়ে গেছে দেখতে কিন্তু আমার মতন দেখা যায় আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা নাহলে ভেজাল লাগা যাইবে এই কথা বলার পর সবাই তো মনে করছে আসলে বুঝি সত্য ওদিক থেকে সুলাইমান নবী এসে খাদেম রেখে খাদেম আংটি দাও ওই খাদেম ডাক দিয়া বলে কি আংটি দিব কয় কা আমার আংটি কই ও তাহলে তুমি নকল সুলাইমান না আমার ধোঁকা দিতে আইছো সুলাইমানের আংটি নিয়ে তো সুলাইমান রা সিংহাসনে বসে গেছে তুমি আবার কোন সুলাইমান কার আমি তো সুলাইমান আমারে চিনো না খাদেম কয় তাহলে তুমি নকল সুলাইমান তুমি আমার ধোঁকা দিতে পারবে না সুলাইমানের আংটি নিয়ে সুলাইমান রা সিংহাসনে বসে গেছে
সুলাইমান নবীকে হায়রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল, তাড়াতাড়ি দৌড়াইয়া সিংহাসনের দিকে চলে গেল। নজর করে দেখতে পায় ওই চালাক শয়তান জিনটা আংটি হাতের মধ্যে নিয়ে বসে বসে তারপর রাজত্ব চালায়। সুলাইমান নবী যখন রাজ দরবারের দিকে চলে গেল, ওই চালাক জিনটা ওই দেখ নকুম সুলাইমান আইসরে ভালো করে মাইরে দূরে শত শত মাইল দূরে ভালা, নাইলে ভেজাল লাগিয়ে যাইবে। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনে, সবাই মাইরা দইরা শত শত মাইল দূরে রাস্তার কিনারে ভাড়াই রেখেছে। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এমন ফুটফুটে চেহারা ওদিকের একটা যুবক এই রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। কি ব্যাপার, এমন অবস্থাটা কেন তোমার যুবক? সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, রাজ্যের সবাই জানে আমি একজন নকুল সুলাইমান, এখন আমার আংটিও নাই আর কোনো ক্ষমতাও নাই, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাখলো। সুলাইমান নবী একটা কৌশল খাটাইয়া বলে, যুবক আমি বড় অসুস্থ, তবে তুমি যদি চাও তোমার বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ বানাইয়া দাও। ওই জেলে সুলাইমান নবীকে নিয়ে আস্তে করে বাড়ি চলে গেল। আস্তে আস্তে সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর বড় সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার বাড়িতে থাকো, আমার সঙ্গে আমরা দুইজনে একসঙ্গে চলাফেরা করে দেবো, আমি একজন গরিবের সন্তান। এরে যুবক তোমার বাড়ি কই, ঘর কই, তোমার নাম কি, আমি কিছুই জানি না, তবে তুমি যদি চাও আজকে আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়। দিলে কয় খাইছে, কপাল তো খুব ভালো, ছেলেটারে দেখতেও বড় ভালো, চেহারাটার মধ্যেও কত নূর বসে। কয় সোরে সোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে। সমাজের মধ্যে এমন লোক আছে আল্লাহওয়ালা দেখলে আল্লাহওয়ালা চিনে, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সালে তাআত বেরিয়া। এর নবীর আশিকের দল অন্যদিন আবার মাছ ধরতে যায়, আবার মাছ বেশি পেয়ে যায়। এমন করে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ না পড়ায় 1টা বছর মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে কয়, এই ছেলের কপাল তো খুব ভালো, এই ছেলেটার মধ্যে কোনো 2 নম্বরই ভাই নাই, এমন একজন ভালো মানুষ আমিও দিলে দিলে খুঁজতেছি। তবে ওই জেলের দিলের মধ্যে এমন আশা, হায় রে যদি আমার সুন্দরী মেয়েটা যদি এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম, আমার কপাল বড় ধন্য হয়ে যাইতো। আর মেয়েটা তো প্রতি রাত্রে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আর বলে, আল্লাহ আমাকে টাকার মালিক বানাইয়া, সুলাইমানকে গরিব বানাইয়া তুমি আমাকে তার বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ফলাইছে, কারণ ফয়সালা দুবারের থেকে হয়। চোখের সামনে দেখি না কত টাকাওয়ালা ছিল, আজকে একেবারে গরিব হয়ে গেছে, কিছুই নাই। আর যারা গরিব ছিল আজকে তাদের বড় বড় বিল্ডিং দেখা যায়, চোখের সামনে আল্লাহ দেখায়। কত ক্ষমতা ছিল 41 সালের আগের নাম মনে, এর ভিতরে আর কেউ নামাইতে পারবে না, নির্বাচন হোক চাই না হোক। এর ভিতরে যেটা বিরোধিতা করবে এটারে ভিডিও সাইজ করবে, ওলামায়ে কেরাম যেটা লাফালাফি করবে জেলখানার মধ্যে ঢুকাই রাখবো, মিথ্যা মামলা দিয়ে এটারে ফসাবো। 41 আগে আর নামবো না। আল্লাহকে আমি আর দেরি করলাম না, জুলুম অনেক করছো, এই 24 সালের আগে তোর বিদায় করতেছে। আল্লাহ ধরে না ধরে না, তবে একবার যারে ধরে সাংবাদিকের জুতা তাহার গালের মধ্যে মারে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ফালাইছে, সামনের দরজা দিয়েও ফালাইতে পারে নাই, আস্তে করে পিছনের দরজা দিয়ে নেমে গেছে। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, কথা বলে ঠিক কিনা?
পালা রে পালা জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে আজ জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। এর নবীর আশিকের তাল। জেলে কয় ছেলেটা তো খুব ভালো, আপনাদের কষ্ট হইতেছে, বিয়েটা পড়ামু, হ্যাঁ বিয়েটা পড়াইয়া বাসর ঘরে দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। দেন আমিও ডাইনে বামে যাই না, খালি ডাইরেক্ট খালি যাইতেছি। কারণ হইলে কইছে 11টার ভিতরে শেষ করে দিতে। না চা লাগবে না, থাকবেন তো ইনশাল্লাহ, একটু বিয়েটা ভরাই দিই। আর আপনারা কইলে মনোযোগ দিয়ে দিব। এর নবীর আশিকের দল। ওদিক থেকে জেলের দিলের মধ্যে বড় আশা, মাইয়েরা যদি বিয়ে দিতে পারতাম আমার কপাল বড় ধন্য হয়ে যেত। এত সুন্দর এত ভালো মানুষ আমার জীবনও তো দেখি নাই। জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে একটা বছর তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার সঙ্গে চলো। এরে যুবক তবে বলো, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তুমি দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দেয়া বলে, না না, আমি কোনোদিন তার কণ্ঠের আওয়াজও পাই নাই, এমনকি তার পরনে কাপড়টাও আমি দেখি নাই। ও পর্দার আড়ালে মাগো, তুমি ঘরের মধ্যে কথা কও, তোমার কণ্ঠের আওয়াজ অন্য বেগানা পুরুষে শুনে, তোমার পোশাক গুলো অন্য বেগানা পুরুষে দেখতে পায়। আর দেখা দেখা যদি মজা মারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে। এই জন্য মহিলারা আস্তে ছোট আওয়াজে কথা বলবে, কণ্ঠের আওয়াজ যেন অন্য পুরুষ না শুনতে পায়। এদিকে যাব না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কোনদিন আমি তাকে দেখি নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও পাই নাই। জেলে ডাক দেয়া বলে, যুবক আমার মেয়েটাকে দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না, পর্দার মধ্যে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার মেয়েটা খুব দিনদার একটা মেয়ে, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। এমন সময় সুলাইমান নবী চিন্তা করলো, যদি মেয়েটা সুন্দর হয় আর যদি দিনদার হয় আর দেরি কইরা লাভ কি, আমি তো বিবাহ করতে চাইছিলাম। সুলাইমান নবী রাজি হয়ে গেছে, কই ঠিক আছে আমি এক পায়ে রাজি। ওদিক থেকে মেয়েটাও কোনোদিন দোয়া বন্ধ করে না, একটা বছর আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক সুলাইমানকে স্বামী বানাইয়া দাও, আর সুলাইমানকে গরিব বানাইয়া দাও, আমার টাকার মালিক বানাইয়া দাও। কারণ সুলাইমানকে টাকার মালিক বানাইছো, বড় বাপ দেখাইয়া আমাকে বিবাহ করো নাই। ওই সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, এই জন্য তুমি তারে গরিব বানাইয়া দিও আর আমার টাকার মালিক বানাইয়া দিও। আল্লাহ তো উপরে এটা কবুল করে ভালাইছে। এরে আল্লাহর বান্দা, জেলেও রাজি হয়ে গেল, সুলাইমান পয়গম্বরও রাজি হয়ে গেল। এখন জেলে চিন্তা করলো, ঘরে তো একজন আছে নেত্রী, এই নেত্রীর কাছে তো জিজ্ঞেস করা লাগবে, এই যদি উল্টা পাল্টা করে তাহলে তো আর পারবো না। ঘরে যাইয়া বিবির কয়, এই বিবি একটা মতামত জানতে চাই। কি মতামত? আমার বাড়ি যেই ছেলেরা কাজ করে, এই ছেলেরা কেমন হবে তোমার ধারণা কি? বিবি কয়, না এত ভালো মানুষ তো আমার জীবনে দেখি নাই, আমার মনে হয় এটা একটা জান্নাতি মানুষ হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমিও বলছো ভালো, আমিও বললাম ভালো, কারণ হলো ছেলেটার বড় ভাগ্য আছে, এই ছেলেটা খুব দিনদার একজন জান্নাতি মানুষের মতন মনে হয়। তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ করবো। কি? আমার মেয়েটা এই ছেলের কাছে বিয়া দিতে চাই। কয় না না, এই বিয়ে আমি রাজি না। ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, বিবি কেন? তুমি তো বলছো ভালো, এখন কেন রাজি না? জেলের বিবি ডাক দিয়া, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, আমি তো গরিবের কাছে বিয়া দিতে চাই না, আমি তো টাকাওয়ালা দিয়ে দেব। কারণ হলো মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। আপনাকে বরিশালের মহিলারা ভালোবাসে, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ।
এই জন্য আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান তুইয়াই ও টাকাওয়ালা দেখা আর একজন আল্লাহকে হিজরত কইরা চইলা যায়। কই কি রে হিজরত কেন করলি, বাইকে গেলি কা? আরে আমার জীবন ভবিষ্যৎ আছে না, টাকাওয়ালা দেখে ধরছি, ওলাফান তুই তা পরে গেছে। এর নবীর আশিকের দল। আর আমরাও তো দেখি এমন দুনিয়াদার, অধিক থেকে জেলে বুঝে ফেলাইছে। আমার বিবির অন্তরের মধ্যে তো এমন চায়, টাকাওয়ালা চায় টাকা, টাকার লোভ ঢুইকে গেছে এমন ভাবে গরম মেজাজ দিয়ে রাজি করান যাবে না। কারণ মেজাজ যদি গরম করি বিবিও গরম হয়ে যাইবে। মহিলা গো মেজাজ তো আরো 100-র ভিতরে 150। কয় পুরুষের মেজাজ যখন 100 হয় অপর টেম্পার তখন 150 বাইরে যায়। এই জন্য ঘরে যাইয়া ঝগড়া করবেন না, রাজি আছেন তো? ঝগড়া শুরু করে দিছে, হাতের লাঠি নিয়ে ভিড়াল শুরু করে দিছে। ফিডাইতে ফিডাইতে কয় এক যে তোর মার মতো 14 গোষ্ঠী খাইছি। গাইলিতে গাইলিতে এবার মাইরা দেরা কয় যা তুই তালাক, তোর দিছি তালাক, তোর মায়ের তালাক, তোর বাহিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। রাগের মাথায় তালাক টালাক দিয়ে হুজুরের কাছে, হুজুর খাইছি। কয় কি খাইছি? কয় রাগের মাথায় তালাক দিছি, তালাক হইব না। হুজুরে কয় রাগের মাথায় দাও, আর আস্তে আস্তে তালাক তো হয়ে গেছে। আবার মসজিদের ছোট হুজুর আইনা বিয়ে টিয়ে এবারে ঘর সংসার করতে আছে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে বুঝে ফেলাইছে, কারণ বিবির সঙ্গে মেজাজ গরম করা যাবে না। এর আস্তে আস্তে কৌশলে রাজি করতে হবে, একটা বুদ্ধি দিয়ে রাজি করা লাগবে। এর সঙ্গে মেজাজ গরম করা যাবে না। বিবিরেও রাজি করার ভালো বুদ্ধি আছে, দেখবেন ঘরের মধ্যে ঝগড়া হইবে না। অল্পের মধ্যে রাজি, আপনার ঘরেও ঝগড়া হইব না, তাবিজ টাজকে দিয়ে যাবো, আর ঘরের মধ্যে ঝগড়া নাই। যদি আল্লাহকে টেম্পার গরম করেন তাহলে ঝগড়া শুরু হয়ে যাইব। কারণ আপনি মনে করেন আপনার মেজাজ গরম, কিন্তু হ্যার মেজাজ আরো 150 গরম হয়ে রয়েছে, দেখেন না? এই জন্য বাংলাদেশ ও ফায়ার সার্ভিসের মধ্যে কিন্তু মহিলাকে চাকরি নাই, কারণ আগে মাথা গরম। এরা যে আগুন নিভাইতে পারবে না, যে আগুন ধরাই দেবে। এগো মাথা বড় গরম। অধিক থেকে জেলে আস্তে আস্তে চিন্তা করলো কৌশলে রাজি করবো, কৌশল দিয়া তারপর বিবিরে রাজি করলো। লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করে দিলাম। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, বিবিও রাজি, দরকার একজন কাজীর। সকাল বেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। আজকে তাদের বাসর রাত। যখন বিবাহ হয়ে গেল, কিন্তু আজকে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাবে এমন কোন মালামাল নাই। ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে, কারণ একটা বছর রাষ্ট্র চালায় ওই বাটপার শয়তান জিনে। বৈশা বৈশা আংটি নিয়ে রাজত্ব চালায়। ওই চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ। এত মারামারি কেন? আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। লোকেরা আবারও অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলতেও পারে না। কারণ হলো কিছু বললে তারে বন্দি করে শাস্তি দেয়, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান পয়গম্বর একজন বিশ্বস্ত জিনদের মধ্যে শক্তিশালী খাদেম ছিল। মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর তাকে ডাকতো। একটা বছর হয়ে গেল, সুলাইমান নবী ক্ষমতাও নাই আর ডাকেও না, আংটি নাই, ডাকবে কেমনে? ওই জিনটা চিন্তা করলো, না জানি সুলাইমান নবীর সঙ্গে কি জানি বেয়াদবি হয়ে গেছে। কি ব্যাপার? সুলাইমান নবী কেন একটা বছর আমারে ডাকে না? তবে আজকে সুলাইমানের রাজ দরবারে হাজির হয়ে যাব। সুলাইমান দেখবো কেন আমাকে আমার উপর রাগ করলো। ওই শক্তিশালী জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, নজর কইরা দেখতে পায় এ তো আমগো সুলাইমান রাজত্বর মধ্যে নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটফার বইয়া রইছে। কই তুই কেন সুলাইমান? কই? ওইটা খাইছে, ধরা খাই গেছে। আর বাসন নাই, ক্ষমতার গুল্লি মার উঠে দিছে, দৌড় কাকে জীবন বাঁচাই। বসের কাছে ধরা খাইলে অবস্থা 12টা বাজাইয়া দিবে, উল্টে দিছে আগে দৌড় কাকের জীবনটা বাঁচাইল। ওই সুলাইমান নবীর খাদেম জিনটা কই ধর, সামনে যারা আছো এ তো আমগো সুলাইমান না, নকল সুলাইমান। সামনে যারা ছিল কয় ধর, তাড়াতাড়ি সাইজ করে লই, কারণ একটা বছর কম জ্বালাও নাই।
আজকে 12টা বাজাইয়া দিমু। আয়না ঘরও বানাইছো, এটা বাংলাদেশের কোন মুসলমান জানতো না। এমন কাজ ফেরাউনও মনে হয় করে নাই। আয়না ঘর বানাইয়া তারপর মানুষের শাস্তি দিছো, একমাত্র কারণ ক্ষমতায় থাকবা, ক্ষমতায় থাকবা। আর যখন বাংলার জনগণ যখন জায়গা গেছে, এই বাংলার মাটিতে একদিন তোমার কবরও দিতে দিবে না। আবার মাঝে মাঝে চট করে ঢুকে পড়বো, কোনো চিন্তা নাই। আমরাও তো চাই আসো, কারণ তুমি আসবা আর তোমার জন্য ওই আয়নাগরই জায়গা। এর নবীর আশিকের দল কথায় 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 কত কিছু, এবার রাগ করে না, সত্য কথাই তো কই দিয়েছি। এই আয়নাগর জীবনে কল্পনা করছেন? এর নবীর উম্মতের দল ওদিক থেকে কয়টার ধর তাড়াতাড়ি। আমাকে সুলাইমান 1 বছর ভালো জ্বালাইছে, সামনে দৌড়ায়, পিছে দিয়ে আর ধরার লেগে পিছে পিছে দৌড়াইতেছে। হঠাৎ করে সুলাইমান নবীর খাদেম নজর করে দেখো, ওই যে হাতের মধ্যে কি সুলাইমান নবীর আংটিটাও দেখা যায়। কিরে আমগো সুলাইমান আংটি কেন তোমার হাতে আংটি দিয়া যাও? এবার সালাক জিনটাকে খাইছে, আংটি দেখে ফেলাইছে। আংটি যদি নিয়ে যায় অবস্থা 12টা বাজাইয়ে দিবে, আর বাসন নাই। আংটি দিব না, যা কিছু হয়ে যাক হয়ে যাক। আংটিটা কি করব, কোথায় লুকাইবে? তাড়াতাড়ি আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে যখন আংটি ফালাইয়া দেয়, নদীর একটা মাছ আদার মনে করে আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইল, এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয়, কোন তাবিজ খাইলাম, আবার কোন বিপদে পড়লাম। এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেখানে যাই হাজার হাজার মাছ আমার পিছে পিছে দৌড়ায়। কোন তাবিজ খাই আবার কোন মুসিবতের মধ্যে পড়লাম। মাছটা নদীর মধ্যে পাগলের মতো ঘুরে, পাগলের মতো হইয়া শুধু ঘুরতেছে ঘুরতেছে। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে দুপুর বেলা পরামর্শ করলো, কি করা যায়। সকালবেলা বিবাহ হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, দুপুরে খাবারটাও নাই, আর বাসর ঘরটাও বা কেমন করে সাজাইব। দুইজনে পরামর্শ করলো, চলো আজকেও মাছ ধরতে যাব। আজকে যেই মাছগুলো পাইবো, এই মাছগুলো বিক্রয় করে বাসর ঘরে মালামাল কিনবো। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে গেল। এরে আল্লাহর বান্দা, তবে নদীর মধ্যে যখন জালটা ফালাইয়া দেয়, একজন রয়েছে নৌকার এই মাথায়, একজন ওই মাথায়, একজন আর দিকে আজকে আর একজনে তাকায় না। আজকে আর আগের মতন নাই। কিরে কেন আগের মতন নাই? একটু শরম শরম তো লাগে, কারণ একটা বছর মাছ ধরলাম, একসাথেই ছিলাম, একটা বছর আছিলাম ভাই ভাই। আজকে সকালবেলা হইয়া গেলাম শ্বশুরের জামাই, এখন কেমনে আব্বা কইয়া ডাক দিই, একটু তো শরম শরম লাগে। ওই নদীর মধ্যে যখন দুইজনে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, মাছটা পাগলের মতো ঘুরতে 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 ওই আংটি যেই মাছে খাইলো, মাছটা ওই জামাই শ্বশুরের জালের মধ্যে ডুইকে গেছে। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ডুইকে গেছে। ওই জামাই শ্বশুর দুইজনে যখন জালটা উঠায়, কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জামাই খুশি, শ্বশুরও খুশি, বাম্পার, কপাল তো খুব ভালো। বড় মাছটা আলাদা করে রাখলো, বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে এবার হাত বোঝাই বাজার, বাড়ির দিকে রওনা হয়ে যায়। ঘরের সামনে যাওয়ার পর বিবি দেয় তো খুশি খুশি লাগে। জেলের বিবি ডাক দেখ, স্বামী আমার কি ব্যাপার, এত খুশি কেন? জেলে ডাক দিয়া গায়ে, বিবি আর কইও না। কি কইতাম না কও। এই ছেলের কপাল যে কত ভালো তুমি তো জানো না। কয় কি হইছে? কয় সকালবেলা মাইয়াটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। এবার জেলের বিবি কয়, তাহলে মাইয়াটার আগে বিয়া দিলা না? এতদিন তো আমরা টাকার মালিক হইতাম। জেলে কয়, তোমার তো রাজি করাইতে পারে নাই, কত তাবিজ টাবিজ দিয়ে তারপর তোমার রাজি করাইছি। আমি কি জানতাম যে এর কপাল যে এত ভালো? এতদিন তো আমাকে বাড়ি গাড়ি কোনো অভাব থাকতো না।
ওই যে বলছিলাম মহিলাদের ভিতরে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। টাকার জন্য বড় পাগল হয়ে যায়, আর দেখলি কয় স্বর্ণ বানাইয়া দাও, এর নবীর আশিক। এই জন্য দেখবেন আমাদের সমাজও দেখবেন ভবিষ্যৎ গড়ার জন্য, ভবিষ্যৎ কামাই করার জন্য স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, আছে না? দুইজনে চাকরি করে কেন? নিজের সন্তানের দিকে নজর দেয় না। স্বামীও চাকরি করে আর বিবিও চাকরি করে, সন্তানের আর একজনের কাছে দিয়ে তার পালতে আছে। দুজন চাকরি করে কারণ ভবিষ্যৎ গুছায়। পুরুষ চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। ওই যে মহিলাকে পাওয়ার বেশি। প্রতিদিন স্বামী ঘরের মধ্যে আইসা ঘরটা সুন্দর করে গুছায়, আর ম্যাডাম সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা হাতের মধ্যে রিমোটটা নিয়ে আরামে খায় আর টিভি দেয় আর ঘুমায়। স্বামীকে কিরে আমার কি বোকা পাইছে নাকি, সংসারে সব কাম আমারই করা লাগে। আগে হুজুরা কইছে স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীর পান্নিস স্ত্রী জান্নাত। এখন তো উল্টা আমি তার খেদমত করি না, আজকে কিছুই করব না, চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইয়া মেজাজ গরম, ও স্বামী কি ব্যাপার, ঘরটাও গুছালো কেন? স্বামী কয় সাবধান আসতে কথা কাউকে, কি হইছে? কয় তুমি আমার খেদমত করবা, কারণ স্বামীর পান নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিয়েছে, আবার তার কাছে যাও। কয় কে? কয় তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। দুইজনে কথা কথা ঝগড়া শুরু হয়ে গেল। ওদিক থেকে স্বামী বেচার নরম আওয়াজ দিয়া কয় বিবি ঝগড়ার দরকার নাই, আর চাকরি করা লাগবে না, এখন থেকে তুমি আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কইলে তোর সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না, কারণ নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। এরে আল্লাহর বান্দা, এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওদিক থেকে স্বামী ডাক দিয়ে কয় বিবি রাত্র অনেক হয়ে গেছে, ঘুমান লাগবে, সকালে অফিস আছে, আর ঝগড়া করা লাগবে না, চলো ঘুমাইতে যাই। দুজন যখন ঘুমাইতে গেছে ঝগড়া আরো বাইরে গেছে। কেমনে ঝগড়া বাড়লাম? স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি মশারির একটু টানাইয়া দাও। ম্যাডাম কয় কি লিগা? আমি টানাইবো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয় না না তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না না তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? এখন ঝগড়া আরো বাড়লো। স্বামী বেচারা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ঘুমাইতাই ঝগড়া বাইরে গেছে, ঝগড়া কেমনে বন্ধ করবো? আর মহিলাকে মুখে একবার চালু হইল তার বন্ধ হইতেছে না, এটা চায়না মেশিন অটো। একবার চালু হইলে অটোমেটিক 7 দিন চলতে থাকবে, আর স্টার্ট দেওয়া লাগবে না। কয় এখন মুখটা কেমনে বন্ধ করব? স্বামী বেচারা একটা কৌশল খাটাইলো। কয় বিবি ঝগড়ার দরকার নাই, বুঝছি তুমি ঘুমের মধ্যেও ঝগড়া করবা, তবে ঝগড়া লাগবে না, একটা সমাধান নাও। মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না। ঠিক আছে, তাই কি করবো কও? দুজন চুপ, কোনো কথা বলবো না, যে আগে কথা বলবো হে মশারি টানাইবো। ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ হয়ে গেল, যে আগে কথা কইবো হে মশারিটা টানাইবো। আপনারা কি করেন, পারবে মহিলারা চুপ থাকতে? আরে বাপরে বাপ, এটার বেটারি চাষ ফুরায় না। ওদিক থেকে দুজন চুপ হয়ে গেল। ঘরের বাহির থেকে সূরা সব শুনতেছে, আর মশাই তো বিসমিল্লাহ ছাড়া কামড় শুরু করছে। বরকতি কামড় কে কামড়ায়? ইচ্ছা মতন কামড়ায়, উহা শব্দ দুইটার একটাই করে না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। বাহির থেকে সূরা সব দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝগড়া গুলো শুনলো। চুরি করতে হলে তো বুদ্ধি লাগে। এবার চালাক চোরাই কয় বুঝছি আজকে ঝগড়া এমন ভাবে করছে কথা কইব না, এই চোরার দল তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, আজকে বরকতি চুরি করবো। ঘরের মধ্যে ঢুকিবার মালামাল নাই, টাকা নাই, স্বর্ণ গরনে নাই। স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। মালামাল গুলো নাই। ওদিক থেকে টাকা স্বর্ণ গরন সব নিতেছে, কিছুই কয় না, কথা কইলো মশারি টানান লাগবে। ওদিক থেকে মালামাল গুলো গাড়ির মধ্যে বাইন্দা রওনা হয়ে যাইব। একটা ছিল শেষরা চোর, এই যাও খাইয়া লই, দেই কি আছে খা। দেহ মাছ বাজি করে রাখছে, দুইজনে ঝগড়া করে ভাতও খায় নাই। মা সুন্দর করে বাজি করে থুয়ে দিয়েছে, কয় তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা হলো। মনে হয় গত মাসের বেতন পাইয়ে তারপর কিনছে। মহিলা আবার পাতিল কেনার জন্য খুব পাগল, পাতিল দেখলি খেলে পাতিল কিনে। পাতিল দুইটা নতুন দেখা যায়, তাড়াতাড়ি গাঠির মধ্যে বান। এই পাতিল দুইটা আবার বাপের বাড়ি দাস করে আনছে, শখের পাতিল। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে নিয়ে রওনা হয়,
মহিলা ডাক দিয়া কয়, ও চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণগণ নিছো, কিচ্ছু বলি নাই, আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী ডাক দিয়া কয়, কিল্লিকে কথা কইছো, আগে মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তুমি তো বিয়ার মধ্যে রাজি আছিলাম, তোমার কত বুদ্ধি শুদ্ধি দিয়ে রাজি করলাম। বিবিকে আমি কি জানতাম এই ছেলের কপাল যে তো ভালো। জেলে ডাক দিয়া কয়, বিবি আর জানা লাগবে না, কাম তো হয়ে গেছে। তবে শোনো, এই যে বড় মাছটা আলাদা করে রাখলাম, বাকি মাছগুলো বিক্রয় করিয়া কত মালামাল কিনলাম, এই বড় মাছটা তুমি মেয়ের হাতের মধ্যে দিবা, তুমি নিজে কাটবা না, মেয়ে নিজে ভাজি করবে, নিজে তার নতুন স্বামীকে খেতে দিবে। ও বিবি, তুমি মাছটা নিয়ে মেয়ের হাতের মধ্যে দাও। মেয়ের কাছে যখন মাছটা নিয়ে দিল, মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, মাছ যখন বিসমিল্লাহ বলে কাটা হয়, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটি পেয়ে যায়। আংটিটা পাইয়া মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না, কারণ আজকে বাসর রাত, আমার স্বামীর কি হাদিয়া দিমু, এমন তো দেওয়ার মতো আর কিছুই নাই। বাসর ঘরের মধ্যে আংটিটা হাদিয়া দিয়ে দিমু, এই চিন্তা করে আংটিটা সুন্দর করে ধুয়ে মুইসা রাইখা দিয়েছি, কাউরে জানায় না। বাসর ঘরের মধ্যে যখন ঢুকে গেল, বাসর ঘরের মধ্যে ঢোকার পর হঠাৎ করে হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে, আর বলে, মালিক, ওই সুলাইমানের জন্য একটা বছর তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, তুমি বুঝি আমার দোয়া কবুল করো নাই গো আল্লাহ, কারণ আমার বাবা এমন একটা যুবকের লাগার মালিক, এই স্বামীর খিদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই, তবে তোমার কাছে একটা আবদার আমি জানাই, আয় আল্লাহ, দুনিয়ায় যদি সুলাইমানকে না পাই, তবে ওই জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিয়া। কারণ এখনো তো পরিচয় দেয় নাই সুলাইমান পয়গম্বর। বাসর ঘরে যখন ঢুকে যায়, বাসর ঘরে ঢোকার পর নজর করে দেখে বিবি চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক দিয়া বলে, বিবি কেন তুমি কান্না করো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কাঁদো? ও বিবি, তোমার দিলের মধ্যে এমন কি দুঃখ, বলো দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, এক কথায় কোন পোলারে পছন্দ করতা কিনা? বিবিকে হ করতাম। সুলাইমান নবী কাছে অবাক হইয়া, কারে আবার পছন্দ করতা, কোন প্রেম করা মাইয়া বিয়ে করে আবার বিপদে পড়ছে, কারে পছন্দ করতা বলো? মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার, এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম, সুলাইমানকে আমি বড় ভালোবাসতাম। সুলাইমানকে কি রে, আমার জন্য পাগল আর আমি জানি না কি ব্যাপার, কিন্তু এখনো নামের পরিচয় দেয় না যে আমার নাম তো সুলাইমান। বাসর ঘরে যদি আমার নাম সুলাইমান, এটা বাসর ঘরে শুরু হয়েছিল। ও তুমি নকল সুলাইমান, আমার ধোকা দিতেইছ। এর নবীর আশিকের দল সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি তারপরে কি হইছে বলো? স্বামী আমার, সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম, শুধু তাই নয়, সুলাইমানকে বিবাহ করার জন্য একটা চিঠি লিখে দিছিলাম, বিয়ের প্রস্তাব পাঠাইছিলাম। সুলাইমান পয়গম্বর আমার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিস। সুলাইমান নবী আরো অবাক হয়ে গেছে, খাইছে রে খাইছে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে নাকি? এই মেয়ে কি সেই মেয়ে নাকি? কোন জায়গার বেজাল, কোন জায়গায় লাইগা গেছে, কোন জায়গায় সুইচ দিলাম, কোন জায়গায় বাতি জ্বলছে,
কিছুই তো বুঝলাম না, বড় অবাক হয়ে গেল। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তারপরে কি হইছে বলো। মেয়েটা ডাক দিয়া বলে, এই একটা বছর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া দাও, আর আমার টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে তুমি আমাকে কবুল করে না। সুলাইমান নবীকে কাম হইছে, দোয়া তো আল্লাহ কবুল করে ফেলাইছে। আমার তো আংটিও নাই, আর কিছুই নাই, কিছুই নাই, আমি তো বড় গরিব, বড় অসহায় হয়ে গেলাম। এ বিবি তবে বলো, তোমার দিলের মধ্যে আর কোনো আশা আছে কিনা বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী আমার আর দুনিয়ায় সুলাইমানকে চাই না, তবে আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি তোমার যেহেতু এত চাওয়া পাওয়া ছিল, দেখি দুনিয়ায় সুলাইমানের লগে পরিচয় করে দেওয়া যায় কিনা। মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার না, আর সুলাইমানকে লাগবে না, এখন থেকে আপনার সেবা যত্ন করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। এরে আল্লাহর বান্দা, এমন করে করে বাসর ঘরের মধ্যে দুইজনের মধুর আলাপ চলতেছে, ভালোবাসার আলাপ। ওদিক থেকে অনেক রাত্র হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল। এক পর্যায়ে সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও বিবি বাতি বন্ধ করে দাও, রাত্র অনেক হয়ে গেছে, আমরা বাসর ঘরে আরামের ঘুম ঘুমাইবো, আমাদের রাত্র অনেক হয়ে গেছে, বয়ান শেষ করে দিয়ে মোনাজাত দিয়ে আস্তে করে বাড়ি যাবো। এরে নবীর উম্মতের দল, মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার তবে বাতি বন্ধ করব, আপনার ডান হাতটা একটু সামনে আগাইয়া দেন। ডান হাতটা যখন সামনে আগাইয়া দেয়, ওই মাছের পেটে পাওয়া আঙ্গুলটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটি যখন হাতের মধ্যে পরাইলো, সুলাইমান নবী আংটির দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কান্দে। কিরে, এই আংটি তো আমার আংটি, এই আংটি এই জায়গার মধ্যে কেমন করে আসলো? আমার ওই সিংহাসন থেকে শত শত মাইল দূরে এই জায়গার মধ্যে আংটি কেমন করে আসলো? কিছুই তো বুঝলাম না। আবার আমার আংটি আমারে হাদিয়ে দেয়। তবে এখন যদি বলি, বিবি আংটি কই পাইছো? আংটি তো আমার। নতুন বিবি মাইন্টেন করবে, দিলাম স্বামীর হাদিয়া, এটি উল্টা ফাপড় লয়। এই জন্য কিছুই বলে না, কারণ ঝগড়া শুরু হয়ে যাবে বাসর ঘরের মধ্যে। সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে আমার উপর বড় পরীক্ষা। এর নবীর আশিকের দল, সুলাইমান নবী যখন আংটিটা পাইল, এখন কান্না করতে করতে ওই বিবিরে ডাক দেয়া বলে, বিবি আমি একটু মালিকের কুদরতি পাই, একটু সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে নেই। যখন মালিকের কুদরতি পায় সেজদায় চলে যায়, সুলাইমান নবী কান্না করতে করতে এখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। বিবি যাই ধাক্কা দেয়, জ্ঞান নাই, কারণ কান্না করতে করতে জ্ঞান হারাইলো। এরে আল্লাহর বান্দা, এখন তুমি এটা বড় চিন্তার মধ্যে ভরে গেল। এরে রাত্র গভীর হয়ে গেছে, এখন কোথায় ডাক্তার পামু, কোথায় কবিরাজ পামু? আংটি স্বামীর হাতের মধ্যে দিলাম, আর কান্না করতে করতে দিয়ে অজ্ঞান হয়ে ভরে রইছে। না জানি আংটির মধ্যে কোনো জিনের আসর আছে। তাড়াতাড়ি আবার আংটিটা হাতের থেকে খুইলা ফেলাইছে। আংটি যখন হাতের থেকে খুললো, এখন ধাক্কা দেয় দেয়, লড়ে না সরে না, আগের মতনই বইরা রইছে। হায়রে কোন মুসিবতের মধ্যে পড়লাম, রাত্র অনেক হয়ে গেল। এরে আল্লাহর বান্দা গরম মেজাজ নিয়ে দৌড়াইয়া মায়ের ঘরের কিনারে হাজির হয়ে গেল। মাকে ডাক দিয়া বলে, মা দরজা তাড়াতাড়ি খুলো, বড় মুসিবত হয়ে গেল। মা ডাক দিয়া কয়, কি হইছে? তোর মেজাজ কেন গরম? আজকে তোর বাসর রাত, মেজাজটা কেন গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়া কয়, মা কপাল বড় খারাপ। কয়, কি হইছে? কয়, এমন যুবকের লাগে বিবাহ দিয়েছো, যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে রইছে, বিশ্বাস না করলেই দেখতে যাও। মাইকা কেন বিয়ে হইল কিছুই বুঝলাম না। ওই যুবক বাসর ঘরে জ্ঞান হারা অজ্ঞান হয়ে পড়ে রইছে। মাইকে কইছিলাম না যে যুবকের লাগে বিয়ে দেওয়া লাগবে না, বিয়ের মধ্যে আমি রাজি আছিলাম না, তোর বাপে জোর করে আমার রাজি করাইছে। তবে বাস্তব ঘটনা কি হইছে, আমি তো বিয়ের মধ্যে রাজি ছিলাম না। সকালবেলা 12টা বাজামি, এখন কি হইছে আগে কইয়াল। মেয়েটা ডাক দিয়ে কই, মা বাবাই
যে মাছটা আমার কাছে এনে দিয়েছিল, ওই মাছটা কাটার পরে আংটি পাইছিলাম। আংটির খবর তোমাকেও জানাই নাই, বাবাকেও জানাই নাই। আংটিটা খুব যত্ন সহকারে তারপর রেখে দিলাম। তবে আংটি যখন আমার স্বামীর হাতে মধ্যে দিলাম, স্বামী আংটির দিকে কান্না করে করে অজ্ঞান হইয়া বইরা রইছে। মাইকা দিয়ে আংটি দেখি কি হইছে আমার হাতে। আংটি ছিল সুলাইমান নবীর কাছে, ক্ষমতাও ছিল তার। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও চলছে জিনের শয়তানের। আংটি গেছে নদীর মধ্যে মাছের ভেটে, এখন ক্ষমতাও চলছে মাছের। আংটিটা গুইরা ফাইরা এখন মেয়ের হাতে, আবার সুলাইমানের হাতে থেকে এখন আংটিটা আবার চইলা গেছে শাশুড়ির হাতের মধ্যে। শাশুড়ি যখন আংটিটার দিকে তাকায়, শাশুড়ি কয় আংটি তো দুনিয়ার কোন স্বর্ণকার বানায় নাই, অবশ্যই এটা বুঝি আল্লাহর কোন কুদরতি জিনিস হবে। আংটিটা হাতের মধ্যে রেখে দিছে, এখন ক্ষমতাও তার চলতেছে। ও নবীর উম্মতের দল, আংটি যার কাছে যায় ক্ষমতাও তার। ওদিক থেকে সুলাইমান নবী বাসর করে অজ্ঞান হয়ে পড়ে রইছে, জ্ঞান তো আর নাই। কারণ আংটি না দেওয়া পর্যন্ত আর জ্ঞান ফিরবে না। আংটি এখন শাশুড়ির কাছে জমা আছে, আর সুলাইমান নবী বাসর করে অজ্ঞান হয়ে পড়ে রইছে।